যেটা শাকিব খান সাহেবের মধ্যে আছে ওই কোয়ালিটি বাংলাদেশের কোনো হিরোর মধ্যে। র্যাঙ্কিংয়ে 1 থেকে 10 পুরোটাই শাকিব খান, 11-12তে অন্য কারোর নাম হতে পারে। এখনকার সময় যারা ডিরেক্টররা তারা অনেক নতুন নতুন মেথড নিয়ে কাজ করছে এবং তারাই কিন্তু শেষ পর্যন্ত গিয়ে পেরেছে শাকিব খান সাহেবকে নতুনভাবে নিয়ে আসা, যেটা আমাদের পুরনো ডিরেক্টর যারা, আমি তো করি নাই কাজ, কিন্তু যারা করেছেন অনেক সুপারহিট ছবি করেছেন, বাট তাকে নতুনভাবে আনার বা রিপ্রেজেন্ট করতে কিন্তু তারা পারেনি, উপস্থাপন করতে পারেনি। গদবাদা স্টাইলেই করেছে, এখন গদবাদা স্টাইলে ছবি চলেছে, হিট হয়েছে, সেটা আলাদা বিষয়, কিন্তু নতুনভাবে করতে পেরেছে এই দাবি কিন্তু পুরনো ডিরেক্টররা পারবে না। দাবি করতে পারবে হিমেল আশরাফ, দাবি করতে পারবে রায়হান রাফি, এরা পারবে যে হ্যাঁ আমরা শাকিব খান সাহেবকে নতুন করে নিয়ে আসছি। আমি যদি ওভাবে বলি, শাকিব খান সাহেবকে নতুন করে প্রথম যে লোকটা নিয়ে এসছে সে লোকটার নাম হচ্ছে জয়দেব মুখার্জি, শিকারী ছবিতে। হ্যাঁ, ওর সময় দেখে মনে হয় বাপরে কোন শাকিব খান। তারপরে এনেছে হিমেল আশরাফ, ফলোড বাই রায়হান রাফি। তো অবশ্যই এটা একটা পজিটিভ সাইড যে আমাদের দেশের সুপারস্টারকে গ্লোবালি, যেটা রায়হান রাফি নিয়ে গেছে তুফানকে নিয়ে, তাই না? তো এটা একটা বড় অ্যাচিভমেন্ট, একটা বড় ব্যাপার, এটা কৃতিত্বের দাবিদার তারা সবাই। তো এটা ভালো লাগার অনুভূতি, ভালো, বাজার বড় হচ্ছে, মানুষ বুকে আশা রাখতে পারছে। কিন্তু ইন্ডাস্ট্রিকে আসলে একজন নায়ক দিয়ে চলবে, মানে ইন্ডাস্ট্রি খুব বেশি শাকিব খান নির্ভর। শাকিব খান থাকলেই দর্শক হলে আসছে। অন্যরা অনেক চেষ্টা করছেন, শাকিব খানের পরে আরিফিন শুভ বলেন, সিয়াম আহমেদ বলেন, এখন শরীফুল রাজ রয়েছেন, আফরান নিশো একটা সিনেমা করেছেন, হিট হয়েছে। কিন্তু শাকিব খানের পরবর্তী বা বাপ্পি বলুন, সাইমন বলুন, বা আপনি রোশানকে নিয়ে কাজ করছেন, কেউ তার কাছাকাছিও যেতে পারছে না হলে টানার জন্য। এটা আসলে গ্যাপটা কোথায়, কি মনে হচ্ছে? শাকিব খান মহিরু হতো অনেক বড় ব্যাপার, ওনার কাছাকাছি যেতে গেলে একজন শাকিব খানও একদিনে শাকিব খান হয়নি, তাকেও 20-30 বছর ব্যয় করতে হয়েছে তার, মানে এই জায়গাতে পৌঁছতে। তো সেরকমভাবে এদেরকেও সময় দিতে হবে। অনেকে সময় দিয়েও তাদেরকে দিয়ে হয় না কিছু, কারণ তাদের মধ্যে সেই কোয়ালিটি নেই যেটা শাকিব খান সাহেবের মধ্যে আছে। ওই কোয়ালিটি বাংলাদেশের কোনো হিরোর মধ্যে নেই, কোনো হিরো না। ইভেন আমি তো বলবো পশ্চিমবঙ্গের অনেক হিরোর মধ্যে সেই কোয়ালিটি নেই যেটা শাকিব খান সাহেবের আছে। হ্যাঁ, তো শাকিব খান র্যাঙ্কিংয়ে 1 থেকে 10 পুরোটাই শাকিব খান, 11-12তে অন্য কারোর নাম হতে পারে। তো গ্যাপটা অনেক আসলেই বড়। এখন এটা তো কিছু করার নেই, এটা আমাদের সিনেমার দুর্ভাগ্য যে আমরা আরও 2টা শাকিব খান কেন পেলাম না, তাহলে ইন্ডাস্ট্রিটা আরও ভরপুর থাকতো, পরিপূর্ণ থাকতো। আর যারা কাজ করছে তারা চেষ্টা করছে, তাদেরও দোষ দিয়ে লাভ নেই, তারা চেষ্টা করছে। এখন সবাই তো হতে পারে না, সবাই শাকিব খান হতে পারবে না, শাকিব খান একজন।